আসসালামু আলাইকুম বিওয়ার। আজকে আবারও আইলাম গড়ের টুকটাক কাজ আর সকালকের নাস্তা তোমাদের সাথে শেয়ার করলাম। সকালে ঘুম তনে উঠার পরে কি করছি যে রাতের বেঁচে যাওয়া কিছু ভাত ছিল, তো ওগুলা বিরান করিয়া নিমু, ফ্রাই রাইস বানাইমু। একটা ডিম দিয়া রাইসগুলা বাজা করে খাইমু। কি করছি দেখতে পারায় পেঁয়াজ কাটিয়া নিছিলাম, ফানের মাঝে অল্প তেল দিছিলাম। তো বিসমিল্লাহির রহমানির রহিম, আজকে দিনের কাজগুলা তোমাদের সাথে শেয়ার করলাম, তো অবশ্যই ভালো লাগবো। তো গরুয়া রান্না, গরুয়া খাবার, গরুয়া রেসিপি। তো রেসিপি নাই আর রেসিপি। তো একটা ডিম দিয়ে এই ভাতগুলা প্রথমে ফ্রাই করিয়া খাইমু। তো ভাতের জন্য লাগছে আমার একটা পেঁয়াজ আর বাজিয়া নিমু কিছু শুকনা মরিচ। আর ঘরের কাজগুলা শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। বাখর পাতা খাটিয়া রাখলাম। আর আজকে রান্না করবো সেই দিন দেখাইছিলাম বড় বড় চিংড়ি দিয়া আমার মেয়ে লাগি একটা তরকারি। তো চিংড়িগুলা ভিজাইয়া রাখছি। আর সাদা সাদা দেখা যায় চিংড়ি, তারপরে ভিজার পরে দেখা যাইব লাল হইয়া গেছে, খুব সুন্দর লাগে দেখতে। আর ছোটো কিছু চিংড়ি ভিজাইয়া রাখছি আমার জন্য মিষ্টি কদু দিয়া, শীতল শুটকি দিয়া আমরা সিলেটি প্রিয় খাবার রান্না করব। আর ফান সুপারির ফানদান তো আমার আছে তার সাথে। তো বিবার হল হয়তো এক কথা বারবার মনে হয় আমি কইয়া নেই, কারণ এই বয়সে আমার জন্য ভিডিও করা কষ্টকর। আর আমি দেশের গ্রামের মানুষ, তেমন সুন্দর করিয়া কথাও কইতে পারি না। তো শুরু করি। বিসমিল্লাহির রহমানির রাহিম। দিয়া দিলাম ফানোর মাঝে, ফ্রাই ফানোর মাঝে আমার পরিমাণ মতো তেল। আর তারপরে দিয়া দিলাম একটা পেঁয়াজ, চুলিয়ে নিলাম, ধুয়ে নিলাম, তারপরে কাটিয়া তেলের মাঝে দিয়া দিলাম। পরিমাণ মতো দিয়া দিলাম আধা চামচ লবণ। লবণ দেওয়ার পরে কি করমু, পেঁয়াজটা ভালো করে মশমশা করিয়া বাজিয়া নিয়া যে একটা ডিম রাখছি, ডিমটা ফাটিয়ে দিয়া দিমু, ফাটিয়ে ফিটিয়ে দিয়া দিমু। আর ডিম পেঁয়াজের সাথে একটু বাজা করিয়া যে ভাতগুলা রইছে পুরানো, ওগুলারে মাইক্রো ওভেনে কি করমু, মাইক্রোওয়েভে গরম করিয়া নিম প্রথম। তারপরে হাত দি বেঙ্গে ওগুলারে দিয়া দিমু তেলের পেঁয়াজের সাথে। পরে বাখর পাতা খাটিয়া রাখছি, বাখর পাতাগুলি দইয়া নিলাম। আর দেওয়ার পরে কি করলাম, খাটিয়া নিলাম। তারপরে চা খাইমু, এক কাপ চা বানিয়ে নিমু। তো ভাতগুলারে নাড়াছাড়া করিয়া নিচেরগুলা উফরে তুলিয়া দিই, মিশাইয়া নিই, মিক্স করিয়া নিই। তো যারা এখনও ফ্রাইড রাইস খাইন না, বাজা ভাত খাইবা, রঙ্গিলার মতো বানাইয়া দেখবা। আসলে আমরা গ্রামের মানুষ, ছোটোবেলা গ্রামে কি খাইতাম, ওগুলা বেশি আমাদের খাওয়া ছিল। কারণ সেই যে পরোটা আর লাচ্ছি, সেমাই, ওগুলা তো গ্রামে আমরা সব সময় পাই না, যত ধনী পরিবার থাকুক। কিন্তু সেই আগের দিনে এগুলা এত বেশি, শুধু মেহমান আসলে একটু খাওয়া দাওয়া হইতো ঈদের পার্টিতে। এই যে এখনকার দিনে দিন রাইতে ওগুলা বানাইন ফ্যাশন, বাট এগুলা ছিল না আগের দিনে এত কিছু। আমরা কি খাইছি, চাউল জারতা ধান কুটাইয়া আনলে যে ছোটো ছোটো কুদি বার হইতো, তো কুদিগুলা বিরান করিয়া দুপুরে আমরা মজা করে খাইতাম। ছোটো ছোটো কুদি দিয়া খিচুড়ি বানাইয়া খাইতাম, ভাত বিরান খাইতাম। আমাদের প্রিয় খাবারই ছিল গ্রামের মানুষের ওইগুলা। জানি না সারা গ্রামে বসবাস করেন, আর আমি রঙ্গিলার মতো কি এভাবে জীবন কাটছই না আর খাইছই হইতে তো পারি না। রঙ্গিলা ছিল সাধারণ পল্লী গ্রামের মানুষ, কুড়িয়ার ঘরে থাকা মানুষ। রঙ্গিলার জীবনই ছিল এমন, পরিবেশটাই ছিল এমন, তাই এমনভাবেই রঙ্গিলার জীবন আর রঙ্গিলার খাবার দাবার।
মিষ্টি কদু খারা পছন্দ করো, আমার অনেক পছন্দ মিষ্টি কদু শুটকি দিয়া, শীতল শুটকি দিয়া। আমার বাবা খুব বেশি পছন্দ করতেন মাংস দিয়া মিষ্টি কদু রান্না করিয়া, চালের রুটি বানাইয়া, চাউলের গুঁড়ো দিয়া রুটি বানাইয়া। আর মাঝে মধ্যে দেখতাম বাবা কইতা মিষ্টি কদু বাজি নাগামরিচ দিয়া। তো আজকে কী করবো, আমি নাস্তা খাওয়ার পরে কয়টা পেঁয়াজ, অনেক দিন হয় পেঁয়াজ বয়েল করতে পারি না, তো আজকে কিছু পেঁয়াজ বয়েল করিয়া নিব। অনেকগুলো পেঁয়াজ আমি কাটিয়া নিলাম, চুলিয়া নিলাম, ধুইয়া নিলাম, হাঁড়িতে দিলাম, পরিমাণ মতো লবণ দিমু, তারপরে পেঁয়াজগুলা বয়েল করিয়া নিব। ফাঁসে তাহকা দেখতে পারবা অনেকে বিলিন্ডারও বিলীন করিয়া পেঁয়াজ দিয়ে তরকারি রান্না করেন, তো আমার কাছে লাগে খুদি খুদির মতন তরকারির জোলগুলা, তার জন্য আমি অত পছন্দ করি না। তো যার যারই পছন্দ, যার যারির ভালো, যেভাবে বুঝে এইভাবে রান্না করে। তা আমার পছন্দ হয় যে পেঁয়াজ বয়েল করিয়া তরকারি রানলে জোল কিছু ঘন থাকে, তার জন্য আমি রান্না করি এমনভাবে। তো আমার পেঁয়াজগুলা অনেক ফানি বারর, পেঁয়াজের পানি শুকাইয়া যাইব, তারপরে আমি পেঁয়াজগুলারে কী করবো, বয়েল হইয়া হারলে একটা যে কন্টেনার আছে কন্টেনারে নিয়া তুলিয়া নিমু, তারপরে ঠান্ডা করিয়া ফ্রিজে রাখিয়া দিব। তো আজকে রান্না করবো বয়েল করা পেঁয়াজ দিয়া। তো দেখবা বয়েল করা পেঁয়াজ দিয়া কীভাবে রান্না করে। চা খাইয়া নেই, একটা দুধের চা বানাইমু। আর এই যে চিংড়ি দিয়া কইছি, আলু রাখছি, কইলাম না চিংড়িগুলা দেখো কত সুন্দর ছিল, সাদা সাদা, আর এখন হইয়া গেছে লাল লাল। আর মিষ্টি কদু বানাইয়া রাখলাম, শীতল শুটকি দিয়া মিষ্টি কদু, সিলেটি খাবার আমরা আজকে। আর দুধ চা খাইতে তো অনেক পছন্দ, তো দুধের একটা চা বানাইয়া নেই, তার সাথে খাইমু লোফ একটা, আর ফ্রাইড রাইস ভাজা মরিচ দিয়া। তো পেঁয়াজের পানিও শুকাইয়া যার, আমি কড়াই বইয়া দিলাম একটা চুলার মাঝে, বিসমিল্লাহির রহমানির রহিম, তেল দিয়া দিলাম আমার পরিমাণ মতো। আর প্রথমে রান্না করিয়া নিমু আমার মেয়ের জন্য আলু দিয়া চিংড়ি মাছ। তখন ফান বোয়ানির পরে কী করলাম, ফান বসিয়ে দিলাম আর তেল দিছিলাম পরিমাণ মতো, দেখতে পারছেন 2-3 চামচ তেলের পরিমাণ, আর বয়েল করা আধা চামচ পেঁয়াজ। আর লবণ তো দিয়া দিছিলাম পেঁয়াজ বয়েল করার সময়, তো এখন আরবারও অল্প কিছু লবণ দিব। পেঁয়াজ যখন বয়েল করি তখন লবণ দিয়া দিতে হয়, তো এখন আরবারও আমি অল্প কিছু লবণ দিব। আর মশলাগুলো সব সময় মাছের তরকারিতে আমি কী দিই, বলস কারি পাউডার, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, তেমন আর গরম মশলা, জিরা ওগুলা দিই না। মাঝে মধ্যে ধনিয়া গুঁড়ো দিই, যে আমরা দেশের বাখর গুঁড়া খাই। দিলাম আমার লবণের পরিমাণ অল্প, তারপরে আমি মশলা দিব, দিয়া মশলাটারে পেঁয়াজের সাথে ভালো করিয়া কষিয়ে নিব। তারপরে চিংড়ি দিব। তো খারা এইভাবে রান্না করিয়া খাইন, হইবা। আর কিলা লাগলো আজকের ভিডিও তাও শেয়ার করবা। এখন আমি দিয়া দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 4 চামচে পরিমাণ হইব 1 চামচ। মরিচ গুঁড়ো দিয়া দিলাম 4 চামচে 2 চামচ পরিমাণ। বলস কারি পাউডারও দিয়া দিব 2 চামচ। আর কোনো মশলা আমি মাছের তরকারিতে দিব না। তখন মশলাটারে পেঁয়াজের সাথে কী করি, নাড়াচাড়া করিয়া ভালো করে কষিয়ে নেই। আর চিংড়িগুলা দেখতে পারবা কত সুন্দর লাগছিল সাদা, কিন্তু এখন হইয়া গেছে লাল। তো মাছ আনতে গেলে কীভাবে চিনবা, সাদা কালা, সাদা দেখলাম হইয়া গেল এখন লাল। যাই হোক, এখন দিয়া দিলাম ভালো করে চিংড়িগুলারে লবণ দিয়া দইয়া নিছি। ইসা মাছরে লবণ দিয়া ভালো করে দইয়া নিলাম, আর মাঝখানে দিই
একটু খাটা দিলাম সুতার মতন, তার পিঠের মাঝে যেন খালা থাকে একটা রগের মতন। তো ওগুলারে মাঝখানে দিয়ে একটা ফাড়া দিয়া কি করছি, ওগুলা বাছিয়া ফালাইয়া দিছি। এখন ডাকনা দিয়া ডাকিয়া রাখমু, ভালো করে চিংড়িটা খসিয়ে যাইব, আর অল্প কিছু পানিও বাহির হইব। তারপরে দিয়া দিমু খাইটা রাখা ধুয়ে রাখা আলুগুলা। তো আলুগুলা ভিজাইয়া রাখছিলাম। কিতা করলাম, আমি ক্যালেন্ডারও নিলাম, ক্যালেন্ডারও নিয়া পানি জড়াইয়া নিলাম। এখনও মাংস দিয়া কি করবো, একটা বিরিয়ানি বানাইব। তো বিরিয়ানির রেসিপিটা দেখাইলাম না। পেঁয়াজের পানি আরবারও রাখছি, শুকাইয়া যাইতো, আরও পানি শুকাইয়া গেলে তারপরে চুলার গ্যাস বন্ধ করে দেব। যখন চিংড়ি মাছ কষিয়ে গেছে, আমি কি করব, যে আলু খাইতে রাখছি ক্যালেন্ডারও নিয়ে রাখলাম, পানি জড়িয়ে গেল, তো ওগুলা দিয়া দেব। খুবই মজা লাগে আসলে। মাঝে মধ্যে চিংড়ি মাছ সব কিছুতে খাওয়া যায়। স্প্যানিশের পাতারে চিংড়ি মাছ দিয়ে বোনা করলেও মজা লাগে। আমার খুবই ভালো লাগে চিংড়ি মাছ সব কিছুতে দিয়া রান্না করলে। যে শুটকি শিরাতেও আমার চিংড়ি মাছ থাকলে পছন্দ লাগে। নালি পাতা যদি চিংড়ি মাছ দিয়ে রান্না করা যায় আমার ভালো লাগে। পেঁপে রান্না করলেও আমার খুব ভালো লাগে। জানি না কার কাছে কেমন লাগে, কিন্তু আমার খুব পছন্দর চিংড়ি মাছ। ভালো করে খসিয়ে নিলাম, দেখছো তো অনেক সময় লাগছে, ওগুলা খসিয়ে নিছি। তখন আমি আলুগুলা দিয়া দিব, আর আলু দেওয়ার পরে আরবারও একটু নাড়াছাড়া করিয়া কিছু সময় খসিয়ে নিমু। তারপরে আমার পরিমাণ মতো জল দিব। আজকে কিছু মরিচ গুঁড়োও কিছু বেশি দিয়া দিছি, জানি না আমার মেয়ে খাইতে পারবো তো। সিডা না খাইয়া, জোল না খাইয়া আলু তুলিয়া খাইব। আসলে শুধু মরিচ ছাড়া তরকারি এত ভালো লাগে না খাইতে। তার মেয়ের তো অভ্যাস হয়ে গেছে, তাই তো মরিচ ভালো পায় না, পেঁয়াজ এত কিছু ভালো পায় না, মশলাও এত ভালো পায় না। আর মিষ্টি কদুরে কি করছি, দুইয়া একটা হাঁড়িতে নিলাম। তো বিসমিল্লাহির রহমানির রহিম, দেখবা আমি কিভাবে মশলা দিই। আমি জোল দিয়া দিই প্রথমে, আমার পরিমাণ মতো। তারপরে দিয়া দিব বাখর পাতা, বাখর পাতা দিয়া নাড়াছাড়া করিয়া ডাকনা দিয়া ডাকিয়া রাখবো। হয়তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়, চাই শর্ট করে ভিডিও দিতাম, কিন্তু খাটাকুটি কোন দ্বারে করতাম ওগুলা বুঝি না। তো যারা ভালো লাগে দেখতে পারেন, নাইলে চালাইয়া রাখিয়াও একটু সহযোগিতা করতে পারেন, ভালোবাসার সাপোর্ট। তো যারা আমার ভিডিওর সাথে দীর্ঘদিন ধরিয়া আসেন, সবার জন্য অন্তত অনেক দোয়া থাকলো। তো দেখতে পারছেন রোল দিয়া ডাকনা দিয়া ডাকিয়া রাখছিলাম, আর বক বক করি কি সুন্দর উতরাইয়া গেছে। তো এখন আস্তে আস্তে আমি কি করব, চুলার গ্যাস বন্ধ করিয়া দিব। তো খাওয়ার পরে তো ভিডিও শেয়ার করি, আসলে খুবই মজাদার হয়েছে, এত জালও হয় না। যেমন পরিমাণ মশলা দিছিলাম, বুঝছিলাম জাল হইব, তেমন জাল হইছে না তরকারির মাঝে, খুবই স্বাদ হইছে। আর আমার তো অভ্যাসটা কি, নতুন তরকারি রানলে আমি সাথে সাথে খাইতে পারি না, বুঝি গন্ধ গন্ধ করে। তো পরের দিন খাই তরকারি, আমার খুবই ভালো। তো মাশাআল্লাহ কইবা সবে, খুবই সুন্দর মজাদার কালার হয়েছে তরকারির। পাতলা জুলে তরকারি সত্যি খাইতে অনেক ভালো লাগে। রান্না করে খাইয়া দেখবা যারা পাতলা জুলে তরকারি এখনও খাও নাই। তো দিলাম এখন আমি চুলার গ্যাস বন্ধ করিয়া। তো ফানি ফানি তরকারি আমার খুবই মজাদার। চুলার গ্যাস বন্ধ করিয়া দিছি। আর এখন আমি কি করবো, যে মিষ্টি কদু হাঁড়িতে লইয়া রাখছি, আর ছোটো ছোটো চিংড়ি মাছরে বাছিয়া রাখছি। তো ওগুলা কি করবো, আমি মশলা লইয়া রাখছি একটা ফ্রিজের মাঝে, শসার মাঝে। আর শুটকিগুলা কি করছি, পানি গরম দিয়া ভালো করিয়া জাল দিয়া নিছি।
আর এখন শুটকির খাটাগুলা সরিয়া গেছে। তো আমি মশলা কি দিমু মিষ্টি কদুর মাঝে নাগামরিচ একটা, চিংড়ি মাছ দুইয়া রাখছি ছোটো ছোটো, হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো। আর শুটকির তরকারিতে আর তেমন খারি পাউডার দিই না, শুটকির তরকারিতে মরিচ আর হলুদ গুঁড়ো, লবণ রাখলাম পরিমাণ মতো, আর কয়টা রসুন। আজকে শুটকির তরকারিতে একটু রসুন দিব, মাঝে মধ্যে রসুন দিই মাঝে মধ্যে দিই না। আজকে কয়টা রসুন দিব, দিয়া দিলাম বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে দিয়া দিব চিংড়ি, তারপরে শুটকির পানি দিয়া একসাথে বসাইয়া দিব। তাড়াহুড়া করিয়া রান্না করলাম সত্যি, আর সুন্দর করিয়া গুছিয়ে গুছিয়ে দেখাইতাম পারলাম না। অনেক ঝামেলা, ঘরের কাজ, দৌড়াদৌড়ি। পরিমাণ মতো জুল দিয়া একসাথে ডাকনা দিয়া ডাকিয়া রাখবো সব কিছু দেওয়ার পর। যারা সিলেটি শীতল শুটকি বালা ফাইন, মিষ্টি কদু দিয়া নাগামরিচ দিয়া শীতল শুটকি রান্না করিয়া খাইবা, বুঝছো নি? আমার তো শুটকির তরকারি খুবই পছন্দর, সব কিছুই পছন্দর, বুঝছো নি? খালি যে সাটিন, ম্যাকরিল ফিশ, গুতুম মাছ, চ্যাং মাছ, কই মাছ, শিঙ্গি মাছ, মাগুর মাছ, তো অনেকগুলা মাছ এখন খাইতে পারি না, কারণ লন্ডনে ফ্রিজের মাছগুলা তেমন পছন্দ লাগে না। রানী মাছ, তো কতগুলা মাছ খাই না। তো কী করছিলাম দেখছো তো, শুটকির পানি দিছি আর পরিমাণ মতো জুল দিছি, ডাকনা দিয়া ডাকিয়া রাখলাম। আর বক বক করি উতরাইয়া যার, তো পানি কিছু শুকিয়ে যাইব, তারপরে চুলার গ্যাস বন্ধ করব। ভালো লাগলে এইভাবে মিষ্টি কদু শীতল শুটকি দিয়া রান্না করি খাইয়া দেখতে পারেন। তো মাশাআল্লাহ খুবই মজাদার তরকারি। খাওয়ার শেষে তো সব কিছু শেয়ার হয়েছে, আর বিরিয়ানিটা আজকে আর শেয়ার দিতে পারলাম না। মাংস জাল দিছি, মাংস কাটার পরে তারপরে মশলা দিছি সব ধরনের। দেখছেন মিষ্টি কদু কীভাবে রান্না করছি, খুবই মজাদার। সবাই খুবই মাশাআল্লাহ, কালারটাও মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। আর মিষ্টি কদু তরকারি, শুটকির তরকারি মিষ্টি কদুর লতা, তো ওগুলা যত পুরাতন হয় আসলে খুবই মজা লাগে। শুটকির শিরা করলে নতুনভাবে খাইতে হয়, প্রথম যে সময় করা হয় পাতলা শুটকি শিরা। আমার মেশিন কী করে এখনও বাকুরি বইছে না, মেশিন আর লড়তে আছে। চা বানাইয়া নিলাম, তারপরে চা খাইমু, ফ্রাইড রাইস খাইমু। আস্তে আস্তে সবার কাছ থেকে বিদায় নিমু। দেখছেন বিরিয়ানি রান্না তো গোটা এলোমেলো, সব কিছু গুছাইয়া নিমু। সকাল করে নাস্তাও শেয়ার দিলাম সবার সাথে, আর দিন দুপুরের রান্না খাবার দাবার তাও শেয়ার দিলাম। তো এখন আস্তে আস্তে ঘর গুছাইয়া নেই, আসলে পাকঘরটা গুছাইয়া নেই। চা কীভাবে বানাইছি দেখা পাচ্ছ, গরম পানি করিয়া চায়ের একটা করিয়া দিলাম, তারপরে চিনি দিলাম, দুধ দিলাম, দিলাম একটা খরাসন, আর খাইমু ফ্রাইড রাইস। তো ভালো থাকবা সবাই, সুস্থ থাকবা, দোয়া করবা, আমিও তোমাদের সবার জন্য দোয়া করি, এগিয়ে যাও। তো এত লম্বা প্রিমিয়ারও যারা আমার আজকে সাপোর্ট দিছেন, শুক্রিয়া। আমার প্রিয় দেশের ভাই বোন নকল, আমার ইউটিউব প্ল্যাটফর্মের নাতি ভাই নাতিনগণ নকল যারাও যুক্ত করিয়া থাকেন, কারণ এত লম্বা প্রিমিয়ারও সাপোর্ট দেওয়া খুবই কষ্টকর। কিছু কী করবো চিনি না, ভিডিও কোথায় তনে খাইটিয়া কোথায় শেষ করতাম, তারপরে যেভাবেই করি তাই এইভাবেই দিয়া দিই। তো খাইবা আমার মতন চা বানাইয়া খরাসন দিয়া, আর ফ্রাইড রাইস করিয়া সকাল কোন নাস্তা, আর মিষ্টি কদু রান্না করবা, চিংড়ি মাছ দিয়া আলু দিয়ে রান্না করবা, মাংস দিয়া বিরিয়ানি বানাইবা। তো সকলে অন্তর্তনে অনেক দোয়া আর ভালোবাসা। আসসালামু আলাইকুম। আজকের মতন নিলাম বিদায়, অপেক্ষা করমু আর কোনো ভিডিও বানাইলে নিয়ে আইমু তোমাদের সামনে। আল্লাহ হাফেজ।